গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের 5 উপদেষ্টা। সোমবার বিকেলে শহরের হাজীগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা। অনুষ্ঠান শুরুর প্রথমে শহীদ পরিবার আহতদের সাথে উপদেষ্টারা ফুল দিয়ে কুশল বিনিময় করেন। এই সময় উপস্থিত ছিলেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। শহীদদের স্মরণে দেশের প্রথম শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন করে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে শহীদ আদিলের মা বক্তব্য রেখে তার ছেলের শহীদ হওয়ার স্মৃতিচারণ করেন। এই সময় ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এই সময় তিনি তার ছেলে সহ সকল শহীদের বিচার চেয়ে সকল শহীদের কবর সংরক্ষণের দাবি জানান। পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, নারায়ণগঞ্জে 56 জন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত বৈষম্য বিরোধী দেশ পেয়েছি। তাদের পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের সম্মানে প্রথম নারায়ণগঞ্জ থেকে শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা শুরু হলো। তারা বন্দুকের মুখে যদি নির্ভীক দাঁড়িয়ে না থাকতো তাহলে আজ স্বাধীনতা আসতো না। গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 15.5 বছরের দীর্ঘ সংগ্রামে অনেক নিপীড়ন, গুম, আয়নাঘরে বন্দী হয়েছে। 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের মানুষকে জাগ্রত করেছিল। আপনারা অগ্নিশমের সন্তান। দেশে কোনো আধিপত্য শক্তি আসার চেষ্টা করলে দেশের মানুষ তা দমন করবে। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নারায়ণগঞ্জে যারা শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। এই আন্দোলনে শহীদদের যে বিভৎসভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। আমরা কথা দিচ্ছি আমাদের সময়ে সকল শহীদের বিচার করা হবে। জুলাই হত্যাকাণ্ডে যারা মামলা করেছিল তাদের স্থানীয়ভাবে হয়রানির অভিযোগ রয়েছে। প্রশাসনকে অনুরোধ করব তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। লুটেরা চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।